হ্যালো, এই যে অতিথিরা খাওয়া দাওয়া শেষে আমাদের এখানে বসবে, যেহেতু স্যারগুলো অতিথি তাই না, অতিথি যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা তারা সকালে এখানে বসবে। এই জন্য আমি কারে কই যে বাবাজি উঠেন তাই না, অতিথিরা এখনই আইবো, এখানে গান শুনবো। কাজে দয়া করে পারেন তা করে বইবার দিন, আমরা গুটবার কই না, দয়া করে বইবার দিন। এই যে শুরু হইতাছে পরিচালক। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, নাট্যপ্রিয় দর্শক, শ্রোতা মন্ডলী, ভাই বোন, বন্ধুগণ, সবাইকে বাঁশবাড়ি একতা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি একরাশার রজনীগন্ধার প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধন অনুষ্ঠানে। তারপরে শুরু করবো এবার বাংলার বিখ্যাত নাট্যপালা, যাত্রাপালা, পাষাণ যাত্রাপালা, বেহুলা লক্ষিন্দরের সুশলীয় পর্ব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনা পর্বে। ধন্যবাদ। বাংলাদেশ हेलो चेक, हेलो 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 हेलो, हल्का कुछ सिंगल करो। हेलो हेलो चेक, हेलो 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 चेक, हेलो ओके।
সম্মানিত উপস্থিতি আরেকটি বিশেষ ঘোষণা। আজ আগামী 10 জানুয়ারি হযরত ফালুচান্দের দরবারে বাউল সঙ্গীত গান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আরিফ দেওয়ান এবং তরফ আলী দেওয়ান। উক্ত বাউল গানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত। মনে রাখবেন আগামী 10 জানুয়ারি। ধন্যবাদ। ধন্যবাদ। এই স্বপন, আমাদের অতিথিবৃন্দ এইখানে চেয়ার দিলে এরা কিন্তু গান শুনবে। অন্যান্য অতিথিরা তো দৌড় দেয় বক্তব্য শেষ হলে, আমাদের অতিথি এখনো আছে, এরা গান শুনবে। এই জন্য কমপক্ষে 10টা চেয়ার দিবে। হ্যালো হ্যালো বৃহস্পতি, আপনারা তো দেশের অবস্থা জানেন। হ্যালো হ্যালো পদ্মা মেঘনা তিস্তা যমুনা যতদিনই রহিবি বহমান, স্বাধীনতার কুশক্তি তুমি থাকিবে হে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ শুধু হ্যালো, হ্যাঁ এই নষ্ট না করো কেন? আমাদের অতিথিরা বসবে, 10টা চেয়ার এক্ষণ পাঠিয়ে দিবা। 1 নাম্বার 2 নাম্বারে বন্দনা শেষ। এখন 1 মিনিটের মধ্যে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ। হ্যালো হ্যালো সম্মানিত সুধী, উপভোগ করলেন বন্দনা অনুষ্ঠান। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। কালিদাস প্রদত্ত রচিত, সুহাগ আহমেদ পরিচালিত বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, পাষাণ যাত্রাপালা শুরু হতে যাচ্ছে। বেহুলা লক্ষিন্দর, আমি ছিলাম ওই বরফে, ছিলাম পাতালে গরিব, এলাম এই ধরায়। এই ধরা থেকে যাবো আমি সেই কৈলাসনগর। সেখানে রয়েছে মহামণি, সে আমার পদতুলে দিবে বলে পুষ্পাঞ্জলির সাথে বসে আছে। তো আমি সেই পুষ্পাঞ্জলি সহানন্দে গ্রহণ করবো। কোথায় কোথায় পার্বতী? কোথায় পার্বতী? কোথায় পার্বতী? প্রভু, আমাকে কেন স্মরণ করেছে? ওগো পার্বতী, আমি তোমাকে কেন স্মরণ করেছি? হ্যাঁ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন আপনি বলুন। ওগো পার্বতী, আমি যাবো সেই কৈলাসনগর প্রচার করতে। তাই তো তুমি আমাকে কিছুক্ষণের জন্য সংরক্ষণ দাও। আমি তোমার সংরক্ষণ করে আমি এই মুহূর্তে ধরে যাবো সেই কৈলাসনগর প্রচার করতে। আমি আপনার সঙ্গে যাব ওই কৈলাসনগরে। ওগো পার্বতী, তুমি আমার সঙ্গে যাবে? হঠাৎ করে করে সত্যি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি যখন স্থির করেছি আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে সেই কৈলাসনগর প্রচার করতে। কিন্তু পার্বতী, আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে তোমার মনে কেন এই মানটা হয়েছে তুমি আমার সঙ্গে যাবে সেই কৈলাসনগর? আমি যে যাবো সেই কৈলাসনগর প্রচার করতে, আমাকে মানুষের কল্যাণ রচনা করতে। হ্যাঁ, আমি যখন বলছি আপনার সঙ্গে কৈলাসে যাব। ওগো পার্বতী, তুমি কি পারো আমাকে, তুমি কি পারো আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনার কোনো কথাই আমি মানছি না। আমি আপনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমি সঙ্গে যাব। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে যে আমার 3টি শর্ত রয়েছে। তুমি কি পারবে আমার সেই 3টি শর্ত তামিল করতে? আপনি বলুন, কি শর্ত আমি পালন করব। ওগো পার্বতী, আমার সঙ্গে সেই কৈলাসনগর যেতে হলে যে আমার সেই যে 3টি শর্ত রয়েছে। আমার সেই প্রথম শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরতে সোয়ার হয়ে সেই আকাশ পথে গমন করবে, সেই আকাশে থেকেই তারপরের দিকে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে, আমি ডানে এবং বামে এবং নিচে আমি তাকাবো না প্রভু। তারপরেও আমি আপনার সঙ্গে যাব। ওগো পার্বতী, আমার দ্বিতীয় শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরতে সোয়ার হয়ে সেই আকাশ পথে গমন করবে, সেই আকাশ থেকেই এই পাতালের বালি গণনা করতে পারবে না। ঠিক আছে, আপনার সব শর্ত আমি মেনে নেব। তারপরেও আমি আপনার সঙ্গে কৈলাসে যাব। ওগো পার্বতী, তাও তুমি মাথা পেতে মেনে নিয়েছো? হ্যাঁ, সব ওগো পার্বতী, তুমি তোমার কান পেতে শুনে রেখো। আমার সেই দ্বিতীয় শর্ত হলো, তুমি যখন আমার পুষ্পরতে সোয়ার হয়ে সেই আকাশ পথে গমন করবে, আমি তোমাকে যেখানে রেখেই সেই ভক্তের বাড়িতে যাবো, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি একটু পাও কোথাও অগ্রসর হতে পারবে না। ঠিক আছে, আমি এক পা কোথাও বের হবো না। ওগো পার্বতী, বেশ তো, তাহলে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে এই মুহূর্তে আমার পুষ্পরতে সোয়ার হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে, তাই হবে। হায় গো চলেছে শিল্পে কৈলাস
সেই কৈলাসনগর এসে পড়েছি। ঠিক আছে, ওগো পার্বতী, বলুন। তোমার কি মনে আছে তুমি যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে? তাই তো তুমি তোমার ওয়াদা দেওয়া মতো আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি সেই কৈলাস থেকে ভক্তের বাড়ি থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি একটু পাও কোথাও অগ্রসর হতে ঠিক পারবে না। আছে, আপনি না আসা পর্যন্ত আমি কোথাও একটি পাও দিব না, আমি এখানেই থাকবো। পার্বতী, তুমি কিন্তু আমার সাথে কথা দিয়েছো। হ্যাঁ, মনে রেখো পার্বতী। আমি আছি, কথা রাখবো। ওগো পার্বতী, বলুন, যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যেতে চাই। বলুন কি কথা? তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, তাহলে আমি হলাম দেবদেবী মহাদেব শিব ঠাকুর। আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। আমি কথা ভঙ্গ করবো না। আচ্ছা, বুঝি আমার কিছু করতে হয়ে গেল। আমার প্রভুকে দেখছিলাম, দেখি আমার প্রভুর দেখা পাই কিনা। ওগো প্রভু, প্রভু আপনি কোথায়? আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মহামণি, ওগো মহামণি, ওগো প্রভু, আমি তোমাকে ভুলিনি মহামণি। ওগো প্রভু আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ মহামণি, এই যে দেখো আমি ছুটে এসেছি তোমার ছিন্ন কুটিরে। শুধু তাই নয় মহামণি, আমি আমার পার্বতীর সাথে মিথ্যা আচরণ করে আমি তোমার কাছে ছুটে এসেছি শুধু একটু প্রেম আলিঙ্গনে আসায়। তাই তো মহামণি, তুমি তোমার প্রেম আলিঙ্গন দিয়েই আমার একটা প্রীত প্রাণটাকে শীতল করে দাও মহামণি। ওগো প্রভু আপনি আসেন, এখানে বসেন, বসে একটু পানি খান। ঠিক আছে মহামণি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আপনাকে বিছনা পেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহামণি, তুমি আমাকে সজ্জা পেতে দাও। তুমি আমাকে প্রেম আলিঙ্গন দিয়ে আমি যত শীঘ্র পারি আমি চলে যাবো আমার সেই পার্বতীর কাছে। আমার যে জল পিপাসায় বুকটা শুকিয়ে যাচ্ছে, কোথায় পাবো? এ ঠাকুর, আমাকে একটু জল মাখিয়ে দাও না ঠাকুর। আমি যে আর জল পিপাসায় সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর, আমাকে একটু জল ব্যবস্থা করে দাও না ঠাকুর। দেখি ওই যে একটা বাড়ি দেখা যায়, সেই বাড়িতে যে দেখি একটু জল আমি পান করতে পারি কি না। আহ, 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 দেখি পার্বতী, তুমি এখানে? আমার জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। জল পিপাসা তোমার পক্ষে স্যার, পড়ে আমি আছে। জলের জন্য এখানে এসেছি প্রভু। প্রভু, পার্বতী, আমি আমি তোমাকে বলে এসেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ফিরে না যাবো ততক্ষণ পর্যন্ত তুমি এক পাও কোথাও অগ্রসর হতে পারবে না। কিন্তু তুমি আমার সাথে মিথ্যা আচরণ করে তুমি আবার পিছনে ছ। তাই তো আমি হচ্ছি দেবদেবী মহাদেব শিব ঠাকুর। তাই তো আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি। ছি, ছি, প্রভু। ছি। প্রভু, আমার কাছে সত্যি করে বলুন, এই নারী কে? পার্বতী, ছি, 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 ছি। আপনি সত্যি করে বলুন প্রভু, এই নারী আপনার কি হয়? পার্বতী, আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না।
আমি বলছি হে নারী আপনার কি হয়? পার্বতী, তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি আপনাকে পার্বতী, তোমার এত বড় সাহস! আমি হলাম দেবদেবীর মহাদেব শিব ঠাকুর, তাই তুমি দেবদেবী মহাদেব শিব ঠাকুরের আমি তুমি স্ত্রী হয়ে তুমি আমার মাথার উপর মিথ্যা গ্রহণ করেছ। তাই তো তুমি একবার আমাকে জিজ্ঞাসা করে চলেছ এই মেয়েটিকে, তার সাথে আমার কিসের সম্পর্ক? এই মেয়েটি আপনার কে, কি হয় আমার কাছে বলুন। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। প্রভু এসেছিল আমার কাছে একটু পানি খাওয়ার জন্য। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না মা। আমাকে তুমি মা বলছো? হ্যাঁ পার্বতী, প্রভু, এই যে আমাদের সেই ভক্ত মেয়ে মহামণি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না পার্বতী, আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার কাছে কোনো অন্যায় করছো তুমি সেই মহামণির সাথে। আমি হলাম দেবদেবীর মহাদেব শিব ঠাকুর, তাই আমি তোমাকে বলছি যদি আমার কাছে ক্ষমা না আছে, তুমি তোমাকে ক্ষমা করতে চাও, তাহলে তুমি মহামণির কাছে ক্ষমা চেয়ে নাও। আমি তোমাকে ক্ষমা করবো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। না মা, মেয়ের কাছে ক্ষমা চাইতে নেই। আপনি আমাকে বরং ক্ষমা করবেন। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ মা। পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ। বেশ তো পার্বতী, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। তাই? হ্যাঁ পার্বতী, এবার যে আমাদের সেই পঞ্চপুর যাওয়ার সময় হয়েছে, তাই তো তুমি আমার পুষ্পর্দের শহর হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই হবে। ও কি হায় গো হয় চলেছে রে শিবরে কইলাম। দুমকে যাই রে শিবরে হায় শিবরে পঞ্চপুর সব ঘরে গো গো পঙ্কে মাঝে গো যাইয়া দিল হতো তোরা সর সেইখান হইতে ওই নারী শিবরে হয়ে শিবরে শূন্য হয়ুরা দিল সেইখান ওই না শিবরে দিল হদ শিব যাচ্ছে কমল বিলের উপর দিয়ে, হঠাৎ করে তার কাছ থেকে এক করে ফেলে পাখিনি। এবার পাখিরাজ এবং পাখিনি রূপে আসছে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা গায়িকা, ইউটিউব ভাইরাল নায়িকা শর্মিন আক্তার ও পাখিরাজ আসছে মনির। হ্যালো চেক, হ্যালো হ্যালো।